প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে চেতনার আলো লাইট অফ কনসিয়াসনেস পরিবারে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। পরীক্ষা যেহেতু তোমাদের খুবই সামনে চলে এলো, এই ভিডিওতে আজকে আমরা কোনো সাজেশন বা কোনো ক্লাস নিয়ে আলোচনা করব না। যেহেতু তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং যারা এবছর উচ্চ মাধ্যমিক দিতে চলেছো বা ক্লাস 12-এ পড়ছো, তাদের পরীক্ষা খুবই সামনে এসে গেছে। তাই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আলোচনা করতে চাইছি। কিছু এমন মিস্টেক বা ভুলের কথা যেগুলো পরীক্ষার আগে অনেক স্টুডেন্ট করে থাকে এবং তাদের রেজাল্টটা আশানুরূপ হয় না। তাই এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের অনেকটা হেল্প করতে পারবে এই ভিডিও, এবং ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এক্সামে ভালো পারফর্ম করার জন্য যে স্টেপটা আমি তোমাদের মানতে বলবো সেটা হচ্ছে ডোন্ট প্যানিক। পরীক্ষার আগে অনেক স্টুডেন্টরা অনেক পরিমাণে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে পড়ে যায়। পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, আমি কি আদৌ উত্তর লিখতে পারবো কিনা, প্রশ্নগুলো কমন আসবে কিনা, কেমন টিচারের গার্ড পড়বে, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বাবা মা কি বলবে, পরিবারের বিভিন্ন লোকজন কি বলবে, টিচাররা কি বলবে, এরকম নানাবিধ অযথা চিন্তা তাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এবং তারা না পারে পরীক্ষার জন্য প্রিপারেশন ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট করতে এবং না পারে সঠিকভাবে উত্তর লিখতে। আমি তোমাদের বলবো এই সময় একদম এই সমস্ত চিন্তা করো না। তোমরা যেমন প্রিপারেশন নিয়েছো সেই রকমই প্রশ্ন তুমি পরীক্ষায় দেখতে পাবে। প্রশ্নটা কোনো মঙ্গল গ্রহ থেকে করা হবে না বা কোনো এলিয়েন এসে প্রশ্নটা করবে না। প্রশ্নটা একজন মানুষই করবেন এবং তুমি যেমনভাবে প্রিপারেশন নিয়েছো সেরকম ধাঁচেই প্রশ্নটা করা হবে। তাই নিজের প্রিপারেশনের উপর কনফিডেন্ট থাকো, পরীক্ষা অবশ্যই ভালো হবে। দ্বিতীয় যে বড় ভুলটা পরীক্ষার আগে বেশিরভাগ স্টুডেন্টরা টেনশনে বা ফ্রাস্ট্রেশনে পড়ে থাকে তা হলো ফলোয়িং আননেসেসারি সাজেশনস অ্যান্ড কোয়েশ্চেন্স ফ্রম ইউটিউব অ্যান্ড টেলিগ্রাম। পরীক্ষার আগে এই সময় বিভিন্ন ইউটিউবাররা তাদের চ্যানেল থেকে অনেক বিভ্রান্তিকর সাজেশন তোমাদের সামনে নিয়ে আসেন, যা তোমার প্রিপারেশনকে মাটিতে মিশিয়ে দেয়। সামান্য কিছু ভিউজের লোভে পড়ে তারা তাদের ভিডিওর থাম্বনেইলে লিখে রাখেন এমন কথা, 2025 বাংলা প্রশ্ন লিক হয়ে গেল, এই মুহূর্তে চট করে দেখে নাও, বা 2025 উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্ন লিক হয়ে গেল, এই মুহূর্তে চট করে দেখে নাও। তোমরা আগ্রহবশত ভিডিওতে ক্লিক করো এবং ভিডিওতে দেখো কি কিছু সাজেশন দেওয়া আছে, বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাকে তারা এমনভাবে উপস্থাপনা করেছেন যেন তোমার মনে হবে এটাই বোধহয় পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নেই আমাদের পরীক্ষা হবে। বা অনেক টেলিগ্রাম গ্রুপেতে অনেকে টাকার বিনিময়ে পরীক্ষার আগে তোমাদের প্রশ্ন দিয়ে দেবে বলে এমন তোমাদের সাথে ডিল করে এবং সেই স্ক্যামারদের চক্করে পড়ে তোমাদের সাথে স্ক্যাম হয়ে যায়। এই দুটো বিষয় থেকে তোমরা একবারেই সরে এসো। এটা সারা বছর তোমার পরিশ্রম মেহনতকে একদম মাটিতে মিশিয়ে দিতে পারে। পরীক্ষার আগে প্রশ্ন কোনোভাবেই লিক হয় না, এটা জেনে রাখো। এবং এই ধরনের বিভ্রান্তিকর সাজেশন বা প্রশ্ন কেনার দিকে আগ্রহ না দেখিয়ে অথেন্টিক সাজেশন যেগুলো ইউটিউবে বিভিন্ন বিশ্বস্ত স্যারেরা তোমাদের দিয়েছেন বিগত দিনে, বা তোমার টিউশনের স্যারেরা দিয়েছেন, বা তোমরা আমার চ্যানেল থেকে পেয়েছো, সেগুলোকে তুমি ফলো করতে পারো। এটা তোমার প্রিপারেশনে তোমাকে যথেষ্ট হেল্প করবে। তৃতীয় যে ভুলটা অনেক স্টুডেন্ট করে থাকে, এই সময় অনেক চিন্তায় পড়ে তারা সোশ্যাল মিডিয়া অনেকটা স্ক্রল করতে থাকে। অনেক টেনশন হচ্ছে, সেই টেনশনতে একটু ইনস্টাগ্রামে রিলস দেখতে শুরু করে, বা ইউটিউবে শর্টস দেখতে শুরু করে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে চ্যাট করে সময় নষ্ট করতে থাকে। তোমরা এই ভুলটি একদমই করো না। এক্সামের সময় পারলে সোশ্যাল মিডিয়াটাকে আনইনস্টল করে দাও। পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপর না হয় ইনস্টল করতে পারো, কিন্তু হ্যাঁ, পরীক্ষার জন্য স্যাক্রিফাইস তো করতেই হবে বস, না হলে কপালে দুঃখ আছে। চতুর্থ যে ভুলটা স্টুডেন্টরা পরীক্ষার আগে করে থাকে সেটা হলো বেশি পরিমাণে একটু ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া। যেহেতু পরীক্ষার আগে অনেকের টেনশন হয়, তাই অনেকে একটু রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সাথে একটু বিরিয়ানি বা রাস্তায় দাঁড়িয়ে একটু ফুচকা বা আলু কাবলি এরকম মতো খাবারগুলো খাওয়া শুরু করে, একটু চিন্তায় পড়ে যে পরীক্ষার আগে কি হবে, একটু স্ট্রেস মুক্ত হওয়ার জন্য একটু খাই। কিন্তু এগুলো খাওয়ার ফলে তাদের কিন্তু একটা অ্যাসিডিটি বা পেটের বিভিন্ন রকম সমস্যা হয় যেহেতু পরীক্ষার সামনে। তাই তোমাদের আমি সাজেস্ট করবো বা রেকমেন্ড করবো এই কটা দিন একবারে এগুলো থেকে সরে থাকো। পরীক্ষাটা হয়ে যাক, তারপর সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে বিরিয়ানি খাও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার আগে এগুলো একদমই খেও না, যেটা তোমার পেট খারাপ করাতে পারে বা হজমের সমস্যা করাতে পারে। তাই এই ভুলটি একবারই করা যাবে না পরীক্ষার আগে। এবার তোমাদের সাথে আলোচনা করে নেব এমন কিছু টিপস এবং ট্রিক্সের কথা যেগুলো ফাইনাল পরীক্ষার আগে এই কদিন এবং পরীক্ষা চলাকালীন তোমরা একটু ফলো করার চেষ্টা করবে, অনেকটাই উপকার পাবে বলে আমার মনে হয়। প্রথম যে টিপসের কথা তোমাদের বলবো সেটা হচ্ছে বি কাম অ্যান্ড কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্রিপারেশন। এত বছর যা পড়েছো পরীক্ষার জন্য সেটাই যথেষ্ট। যদি তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো পরীক্ষার জন্য, তাহলে তার প্রতিফলন তুমি রেজাল্টে দেখতে পাবে। তাই অযথা প্যানিক বা টেনশন নিয়ে বা স্ট্রেস নিয়ে কোনো লাভ হবে না।
থ্রি ইডিয়টসের সেই বিখ্যাত ডায়লগ, যেটা আমি আগেও বলেছি চ্যানেলে, এবারও বলবো, আল ইজ ওয়েল। যদি খুব টেনশন হয় বুকে হাত রেখে বলো আল ইজ ওয়েল, জো হোগা দেখা যায়গা। নেক্সট যে স্টেপের কথা তোমাদের বলবো সেটা হচ্ছে ডু সেলফ স্টাডি ফর আ লং টাইম পিরিয়ড। এই সময় ইউটিউবে একদম ওয়ান শট ভিডিও বা কোনো সাজেশন রিলেটেড ভিডিও বা ইউটিউবে বা ফোনেতে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এই সময় একদম যাবে না। যতটা পারো এই সময় সেলফ স্টাডি করবে, রিভিশন দেবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, সেটাই কিন্তু তোমার পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট হবে। এই সময় টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংকটা একটু কম প্র্যাকটিস করবে, তুলনামূলকভাবে টেক্সট বইটা একটু বেশি প্র্যাকটিস করবে। থার্ড যে স্টেপ তোমাদের নিতে বলবো সেটা হচ্ছে ডু ডেইলি এক্সারসাইজ অ্যান্ড মেডিটেশন। যদি তোমার বাড়ির পাশে কোনো প্লেগ্রাউন্ড থাকে বা খেলার মাঠ থাকে, সেখানে প্রতিদিন সকালে অথবা বিকেলে অ্যাটলিস্ট 20 মিনিট যদি তুমি একটু দৌড়াও, বা যারা মেয়েরা রয়েছে তারা যদি স্কিপিং প্র্যাকটিস করো, দেখবে মেন্টালি এবং ফিজিক্যালি তুমি অনেকটা অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, যেটা তোমার কনসেন্ট্রেশন বাড়াতে অনেকটা হেল্পফুল হবে। বা যদি বাড়ির বাইরে যেতে না পারছো এই সময় পরীক্ষা চাপের কারণে, অসুবিধা নেই, বাড়ির এক কোণে বসে একটু মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করো, যাতে করে তোমার মন অনেকটা শান্ত হবে, তুমি সেলফ স্টাডি অনেক বেশি সময় করতে পারবে এবং পরীক্ষাতেও সুন্দরভাবে তোমার পারফরমেন্স দেখাতে পারবে। ফোর্থ যে স্টেপ তোমাদের আমি নিতে বলবো সেটা হচ্ছে টক টু ইউর ফ্যামিলি অ্যান্ড এনজয় দেয়ার কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ ইউর সিবলিংস। যদি তোমার খুব ফ্রাস্ট্রেটেড ফিল হয়, খুব মেন্টালি স্ট্রেস অনুভব হয়, তাহলে পরিবারের লোকজনের সাথে সেটা ভাগ করে নাও। দুঃখ ভাগ করলে কমে। পরিবারের বাবার সাথে, মায়ের সাথে, বা আরও যারা সদস্য রয়েছে, দাদু ঠাকুমা থাকলে তো আরও ভালো, তাদের সাথে তোমার মনের কথা বলো। দেখবে তুমি অনেকটা মেন্টালি হালকা অনুভব করবে, অনেকটা চাপ মুক্ত অনুভব করবে। এবং যদি তোমার বাড়িতে ছোটো ভাই বোন থাকে, তাদের সাথেও খুনসুটি করতে পারো, একটু ইয়ার্কি ঠাট্টা করতে পারো, ছোটোখাটো একটু খেলাধুলা করতে পারো। তবে হ্যাঁ, তা পড়ার সময় নয়, লেজার টাইমে বা অবসর সময়, যাতে দেখবে তুমি একটা নতুন রিফ্রেশমেন্ট পাবে, যেটা তোমার স্ট্রেস অ্যাংজাইটিকে দূরে সরিয়ে দেবে তোমার থেকে। ফিফথ যে স্টেপটা তোমরা অবশ্যই অনুসরণ করবে সেটা হচ্ছে ইট হেলদি ফুড মেড ইন হোম। এই সময় বাইরের খাবার তার বিকল্প আর কিচ্ছু হয় না। যতটা পারো এই সময় বাইরের খাবার, বিশেষ করে ফাস্ট ফুড বা কোনো সফট ড্রিঙ্ক বা কোনো বাইরের খাবার যতটা পারো অ্যাভয়েড করো। বাড়ির খাবার, সবুজ শাকসবজি বা ফলের রস যতটা পারবে এই সময় খাওয়ার চেষ্টা করবে, যেটা তোমার শরীরের পক্ষে তো ভালো বটেই, তোমার মনের পক্ষেও অনেকটাই উপকারী। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে বিলিভ ইন দ্য সুপ্রিম পাওয়ার। তুমি যে ধর্মের মানুষ হও, তোমার কাছে সুপ্রিম পাওয়ার বলতে কৃষ্ণ হতে পারেন, কারোর কাছে আল্লাহ হতে পারেন, কারোর কাছে জেসাস হতে পারেন, বাট তুমি অবশ্যই সেই সুপ্রিম পাওয়ারের উপর বিশ্বাস রাখো। আমি এটা আশা করতে পারি, সেই সুপ্রিম পাওয়ারের উপর একটু বিশ্বাস রাখো, একটু ভরসা রাখো। তার মানে এমন ভরসা নয় যে তুমি সারা বছর না পড়লেও তুমি পরীক্ষায় টপ করে যাবে, এমনটা নয়, কর্ম সবাইকেই করতে হয়। কিন্তু সেই সুপ্রিম পাওয়ারের উপর যদি তুমি বিশ্বাস বা ভরসা রাখো, তুমি কোথাও না কোথাও একটু স্ট্রেস থেকে সরে থাকবে, কোথাও না কোথাও তোমার দায়িত্বভার আস্তে আস্তে কমতে লাগবে। তাই তুমি যে ধর্মের মানুষ হও, দিনের শেষে সেই সুপ্রিম পাওয়ারকে থ্যাঙ্ক জানাও, তার গ্র্যাটিটিউড স্বীকার করো, তাকে ধন্যবাদ জানাও এবং পরীক্ষায় তোমার বেস্ট পারফরমেন্স দাও। এই কথাগুলি বলার ছিল। আশা করবি এই ভিডিওটা তোমার অনেকটা উপকারে এসেছে। ভিডিওর প্রত্যেকটা বলা কথা একটা পেপারে লিখে নাও, যাতে করে সেগুলো পরীক্ষার আগের দিনগুলো এবং পরীক্ষা চলাকালীন অবশ্যই ফলো করতে পারো। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিও কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে একদম ভুলো না। শীঘ্রই নতুন এক ভিডিওটি, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাই আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং ক্লাস 11-এর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকে আগুন জ্বালিয়ে দাও পরীক্ষায়। পরীক্ষা দারুণ হবে, দারুণ রেজাল্ট হবে, ফাটাফাটি রেজাল্ট হবে। আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবার জন্য।